জয় মা ভবতারিণী। মা ভবতারিণীর নাম নিয়ে আজকে সকালটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেক বন্ধুই জানো আজকে আমার জন্মদিন। কোথাও জানো জন্মদিন হলেও একটু মনটা খারাপ, যাই হোক। তো আজকে জন্মদিন বলেই আমরা যাচ্ছি, সোনামার বাবা, আমি, সোনামা আর আমার বাবা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। মা ভবতারিণীর কাছে একটু পুজো দেবো, প্রণাম করবো, সব ঘুরবো। আর কি বলো তো, সকাল সকাল বেরিয়েছি তো, অনেকটা সকাল সকাল। এখন আমরা রয়েছি বর্ধমান স্টেশনে, আর ট্রেনেও চেপে পড়েছি। আর অনেকটা মানে তাড়াতাড়ি চলে এসেছি, চান টান করে বাড়িতে গিয়ে সব কিছু করে বেরিয়েছি। তো আমি এখন বর্ধমান স্টেশনে রয়েছি, ট্রেনে রয়েছি, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আর যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মা ভবতারিণীর মন্দির। তো তোমরা সবাই পাশে থাকো। এটা ছিল 6টা 5-এ, ঠিক টাইমেই আমরা পৌঁছে গেছিলাম। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা সবাই মিলে দেখো ট্রেনে বসে রয়েছি। আর ট্রেনটা ফাঁকাই ছিল, সকালের দিকে অতটা ভিড় ছিল না। তুমি এখন কোথায় রয়েছো? হ্যাঁ, তুমি কোথায় রয়েছো বলো? ট্রেনে ট্রেনে আছো? বালি স্টেশনে নেমেই ট্রেনটাকে দেখতে পেলাম। তো সোনামার বাবাকে বলছিলাম ট্রেনটা কি সুন্দর দেখতে, দেখো। বলছে বন্দে ভারতের আদলে আর কি তৈরি করা হয়েছে। তো সেটাই একটু ছবিটা নিলাম। এখন আমরা বালি স্টেশনে নেমে পড়েছি, এরপর আমরা অটো ধরে যাব দক্ষিণেশ্বর মন্দির। তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। অটো থেকে নেমে গেলাম দক্ষিণেশ্বর, এরপর আমরা যাব। দেখো বন্ধুরা, আমরা নেমে গেছি। এরপর এই ওভারব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি হেঁটে। তো চলো আমরা মন্দিরে যাব। এখানটায় পুরো বুঝতেই পারছো, দাঁড়াও তোমাদেরকে ভালো করে। এগুলো অনেক কাউন্টার রয়েছে, ঘরগুলোই বুঝতেই পারছো। এখানে ঠাকুরের জিনিসপত্র মানে ডালা যেগুলো হয় সেগুলো, এমনি নানা রকমের দোকান সব কিছু রয়েছে। আর এখান দিয়ে আমরা নেমে যাব দক্ষিণেশ্বর মন্দির এক্সিলেটারে করে। তো পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম আর কি। আর খুব সুন্দর, দারুণ লাগলো। এই প্রথম আমি এর ওপর দিয়ে গেলাম। আগে এসেছি তখন এগুলো ছিল না, অনেক বছর আগে। তারপরে কিন্তু এই এলাম, তারপরে এটা মানে সত্যি খুব ভালো লাগলো। তো দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মানে মেন মন্দিরে না, মানে মন্দিরের আগে যেগুলো থাকে সেগুলো। আর এখানে 4 চাকা রাখার জায়গা রয়েছে। আর এখানে দেখো রামকৃষ্ণর একটা মূর্তি রয়েছে, মূর্তি বলতে পিকচার টাইপের করা আছে, খুব সুন্দর লাগছিল। আর সত্যি এসে তো মানে দেখে এসে মনটা মানে কি বলবো, একটা সত্যি মনের মতো জায়গায় এলে মনটা যেরকম হয় সেরকমই হচ্ছে, মানে খুব এক্সাইটেড আছি। আর মন্দিরটার চূড়াটা দূর থেকে দেখতে পেয়ে প্রথমেই আর কি সেটাকে একটু ছবি তুললাম। ভেতরে তো মানে ফোন টোন কোনো কিছু অ্যালাউ নেই, তো সেই জন্য আমি তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারবো না। যতটা পারবো বাইরে থেকে দেখানোর যেটুকু হবে দেখানোর চেষ্টা করব। আর এখানে ফোন, জুতো এইসব রাখার কাউন্টার রয়েছে বাঁদিকে। তো চলো তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করবো। আর দেখো সোনামা একটু ফাঁকা জায়গা পেলেই হচ্ছে, ওর মজা দেখো। ও নিজের মতো ঘুরবে, মানে ও কারোর কোলে চাপবে না, কিছু না, ওকে হাত ছেড়ে দাও, ও নিজের মতো নিজের মনে করে আর কি ঘুরবে। আর ওটাই দেখাচ্ছিলাম। ওর ওপর দিয়ে আমরা এলাম আর কি, বাসে করে, অটো করে, সব কিছু করেই আসা যাবে। আর সামনেই মা গঙ্গা। তো চলো মা গঙ্গারও তোমাদেরকে দর্শন করাবো। আর কি বলো তো, মা গঙ্গা স্নান আমরা যেহেতু করব না, একটু মাথায় জল নিয়ে তারপরে মায়ের পুজো দেব। কারণ গঙ্গা স্নান করব না বলে একটু মাথায় জল না নিলে হয়, মা গঙ্গার কাছে এসেছি তো সেই জন্যই একটু করে মাথায় গঙ্গা জল নিয়ে আমরা এরপর পুজো দেব। এখানে সোনামার বাবা বলে আমি জুতো, ব্যাগ এগুলো রেখে দিয়ে আসি, ফোনগুলো। তো তোমরা দাঁড়াও, ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর আমি এখান থেকে ছবি দেখছিলাম। আমার তো মনটা এতটা মানে এত দেখছি, ছবি তুলছি, মনে হচ্ছে শেষ আর হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর তারপর আমরা এখান থেকে মানে ডালা নেব বলে, এখানেও অনেক কাউন্টার আছে মন্দিরের ভেতরে। এখানে 1, 2 মানে 1 থেকে অনেকগুলো কাউন্টার, 58, 59, 60 মানে অনেকগুলো কাউন্টার পরপর আছে এখানেই। তো সেই জন্য এখানেই আর কি আমরা এসে পুজো নেব, পুজোর ডালা নেব। তো এখানেই ভেতরে জুতো রাখা যাবে, আবার ফোন, জুতো ওখানেও রাখা যাবে। কিন্তু এখানে যেহেতু পুজোটা নিচ্ছিলাম, এরাই বলে এখানেই জুতো রেখে দিতে, ওই জন্য ওদের কাছেই জুতোটা রাখছিলাম।
আর ফোন ব্যাগ ওখানে কাউন্টারে আছে, ওখানে পয়সা দিয়ে ফোন ব্যাগ রাখতে হবে, ব্যাগে 5 টাকা আর ফোনে 10 টাকা করে। তো এখান থেকে আমরা পুজোটা নিয়ে নিচ্ছিলাম। আর এখানে এটা এই ডালাটার মাত্র মানে এইটুকু ডালা কিচ্ছু ছিল না, বিশ্বাস করবে না, শুধু 3-4টে জবা ফুল আর কটা প্যারা, তাতেই 51 টাকা। কিন্তু ওই কাউন্টারগুলোই অনেক ভালো, ওগুলোতে মালা টালা ফুল পদ্ম ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে 51 টাকা, মানে এইটুকু ডালায় 51 টাকা। তোমরা যদি কেউ যেয়ে থাকো ওখান থেকে নেবে, এখানে নিও না। তো চলো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। ব্যাগ জুতো সব কিছু নিয়ে নিয়েছি, ফোন, কারণ এগুলো জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো চলো এরপর আমরা পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এইদিকে রয়েছে মানে দোকান, মানে অনেক কিছু দোকান রয়েছে, ঠাকুর মূর্তি, শাঁখের এইসবের খাবারের দোকান আছে অনেক। আর চলো আমরা এরপর কিছু টিফিন করব, কারণ টিফিন করব বলতে আজকে বৃহস্পতিবার, নিরামিষ, বাইরে তো কিছু খাই না, সেই জন্য বাড়ি থেকেই আমরা লুচি, আলু ভাজা এসব করে এনেছি, সেগুলোই খাবো। তো চলো তারপরে আবার দেখা হচ্ছে। এদিকে মাছগুলোতে খাবার দেওয়া হচ্ছিলো, মুড়ি টুড়ি যা দিচ্ছে মাছগুলো এসে খাচ্ছে আর কি। তারপরে কি বলতো, সত্যি একটা কথা, আমার ইচ্ছাটা আর কি পূরণ হলো, মানে স্বপ্ন দেখেছিলাম মায়ের কাছে গেছি, পুজো দিচ্ছি, সেই ইচ্ছাটা আজকে জন্মদিনের দিন পূরণ হতে পেরে সত্যি খুব ভালো লাগলো, এতটাই আনন্দ হলো কি বলবো। আর এরপর যাব আমরা আদ্যাপীঠ, তারপরে যাব বেলুড় মঠ। তো তোমরা পুরো ভিডিওটা আমাদের সাথে থেকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। এরপর আসছি পরের ভিডিও আদ্যাপীঠের মা আদ্যা মাকে নিয়ে।